1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার 4 দশক পরও এদেশের মানুষের ভাগ্যে কি পূর্ণ স্বাধীনতা মিলেছে? বাহ্যিক দৃষ্টিতে সীমান্ত বজায় থাকলেও এদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে বিস্তার ঘটেছে আধিপত্যবাদের এক অদৃশ্য থাবার। বাহ্যিকভাবে ভারতের কোনো সরাসরি সামরিক কার্যক্রম দেখা না গেলেও বাংলাদেশকে পরোক্ষভাবে অখণ্ড ভারতের ভৌগোলিক ও সাংস্কৃতিক প্রভাব বলয়ে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলে আসছে বহু বছর ধরে। আর এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মূল মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় বিগত আওয়ামী লীগ সরকারকে। এই রাজনৈতিক ছত্রছায়ায় বাংলাদেশেরই বুকে গড়ে ওঠে এক অঘোষিত প্রভাব বলয়। বাংলাদেশকে মানসিকভাবে পরাধীন করার এই মনস্তাত্ত্বিক যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রথম আলো। স্বৈরাচারী শাসনের 17 বছরে সাধারণ মানুষের মাঝে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এবং তথাকথিত জঙ্গি নাটক সাজিয়ে ভারতের নিরাপত্তা ন্যারেটিভকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় নিপীড়নকে বৈধতা দিতে বারবার নির্দিষ্ট কিছু শব্দ এবং বয়ান তৈরি করেছে প্রথম আলো। এই অপপ্রচার ও প্রোপাগান্ডার খেলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামরা সাধারণ মানুষের ধর্মীয় ও জাতীয় ঐতিহ্য বিকৃত করতে দ্বিধা করেননি। তবে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতপন্থী এই মিডিয়া গোষ্ঠী কিছুদিনের জন্য কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু ক্ষমতার পালা বদলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার পর তারা আবারও নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সম্প্রতি সরকারি তদন্ত কমিটি গোপন নির্যাতন কেন্দ্র আয়নাঘর পরিদর্শনে যাওয়ার পর দেশের প্রতিটি গণমাধ্যম তা গুরুত্বের সাথে প্রকাশ করে। কিন্তু প্রথম আলো এই নির্মম সত্যকে আড়াল করতে আয়নাঘরকে আখ্যা দেয় কথিত গোপন বন্দিশালা বলে। গুম এবং নির্যাতনের এই বাস্তব সাক্ষী স্থানকে কথিত আখ্যা দেওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তীব্র জনরোষের মুখে তারা পোস্ট সংশোধন করতে বাধ্য হলেও তাদের জেদ বজায় রেখে সংশোধিত পোস্টে লিখে দেয় গোপন বন্দিশালা। সচেতন মহল মনে করছেন এটি কেবল শব্দচয়ন নয়, বরং ঘটনার ভয়াবহতাকে হালকা করে দেখানোর এক চতুর প্রচেষ্টা। আজ দেশপ্রেমিক সচেতন মহলের প্রশ্ন, মতিউর রহমান ও মাহফুজা নামের মতো মুষ্টিমেয় কিছু মানুষের তৈরি বয়ান আর অপপ্রচারের কাছেই কি 16 কোটি মানুষের আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব চিরকাল জিম্মি হয়ে থাকবে, নাকি এদেশের মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি ও স্বাধীন অস্তিত্ব রক্ষায় চূড়ান্ত জবাব দেবে?